الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে সংক্ষিপ্ত সূরা নিসার ৯৭ নম্বর আয়াত আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে আসছি। এর পূর্বেও আমি যে লেকচারটি দিয়েছিলাম আলোচনায় এই আনুষঙ্গিক আলোচনা করেছি যে যারা মক্কায় ছিল, হিজরত করেনি, কাফের মুশরিকের এই পরিবেশ ছেড়ে মুসলিমদের একটি ঘন পরিবেশে যারা যায়নি, সকল যুগে দেখা গিয়েছে তারা ধ্বংস হয়েছে। সকল যুগে, সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত সকল নবীর যুগে যারা কাফের মুশরিক, এই তাগুত, এই জাতীয়তাবাদী সেকুলার এদের মধ্যে জিয়ে ছিল, তারা ধ্বংস হয়েছে। তার একেবারে জ্বলন্ত প্রমাণ আপনার তাবুক যুদ্ধে আবু জাহেলের সঙ্গে হয়েছিল। কিছু মুসলিম ছিল মক্কায় যারা হিজরত করেছিল না, অতঃপর আবু জাহেলের সঙ্গে বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে মোকাবেলা দাঁড়িয়ে তারা যুদ্ধ জিহাদ করেছিল। তো তাদের পরিণাম ফামাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের ঠিকানা জাহান্নাম। আর যারা বন্দী হয়েছিল, যেমন আব্বাস, আকিল, নওফেল, এরা বন্দী হয়ে গিয়েছিল, মুক্তিপণ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আপনার কিবলা দিয়ে মুখ করে আমরা সালাহ করতাম না? আমরা কি কালেমা শাহাদা পড়তাম না? তার মানে কি, তারা সালাহ করত, শাহাদা দিত, তারা মুসলিম ছিল, কিন্তু কাফের মুশরিকের সমাজের মধ্যে, তাদের দেশের মধ্যে থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে মুশরিকদের সঙ্গে থাকে সে মুশরিক, যে মুশরিকদের সঙ্গে বসবাস করে তাদের এলাকা থেকে সেও মুশরিক। এই যে বিষয়টি আজকে সারা দুনিয়ায় কি হচ্ছে মুসলিমদের, আর মুসলিমদের মধ্যে বিশেষ করে দেখা যায় আলেম ওলামারা এত ওয়াজ করে, অথচ তারাই স্থায়ীভাবে বসবাস করার জন্য, মানে ঢাকা শহরে দেখবেন যে জায়গা কিনেছে, পাইলিং করতেছে, প্লার করতেছে, ফাউন্ডেশন করতেছে, বহুত স্বপ্ন, এরা হিজরত করবে। আর এই পরিবেশ ছেড়ে কিছু মুসলিম কোন এক জায়গায় আসহাবে কাহাফের মতো, নূহ আলাইহিস সালামের কওমের মতো, লূত আলাইহিস সালামের কওমের মতো, সাহাবাদের মতো সেসব দুনিয়ার থেকে সমবেত হয়ে মদিনা একটা জায়গায় গিয়ে জমা হলেন, এরকম এরা হতে পারবে? আদৌ না। ওই যে এক সাহাবী বলছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কত দূরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো? সূরা তাওবার ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ব্যাপারে যে তারা যদি ওয়াইন আরাদাল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাহ, তাদের যদি সামান্যতম যুদ্ধের জন্য, জিহাদের জন্য, উহুদে যাওয়ার জন্য প্রস্তুতি থাকতো, নিয়ত থাকতো, ইচ্ছা থাকতো, তাই একটু হলেও তারা প্রস্তুতি গ্রহণ করত, একটু হলে প্রস্তুতি গ্রহণ করত, কোনো প্রস্তুতি তাদের ছিল না। তা আজকেও দেখা যাচ্ছে যে সাধারণ ধর্মপ্রাণ মুসলিমের কথা কি বলবো, যারা ইসলামের জন্য, শরিয়া কায়েমের জন্য রাস্তায় যে মানে চলছে, রাজপথে তারা চলছে, বিভিন্ন হুঙ্কার দিচ্ছে, তারা নিজেরাই তাদের স্বস্থানে অটুট থাকার জন্য জায়গা কিনছে। আমার প্রমাণ আছে, আমি নিজে জানি, ঢাকা শহরে তারা ২-৪-৫ জন মিলে, ১০ জন মিলে জায়গা কিনে কিনে থাকার জন্য এই তাগুদের এই শহরের মধ্যে। তারপর পাইলিং করতেছে, প্লার করছে, পাইলিং করছে, ফাউন্ডেশন করতেছে। এরা হিজরত করবে? আর এরা সেই ছাগল ভেড়া কোথায় আছে, পাহাড়ে যাবে? বরং এই সমস্ত ওলামায়ে সু, এরা হচ্ছে জাতির এবং জনগণের সব থেকে বেশি নষ্ট করার পথে উস্তাদ, নষ্ট করার পথে উস্তাদ। তাবুকের যুদ্ধে যারা যাচ্ছিল, যারা যাবার তারা গিয়েছে, কিন্তু অনেকে আসছিল ঘর ছেড়ে মদিনার মসজিদ পর্যন্ত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাহন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাহন দিতে পারছি না। তো তারা কান্না ভরে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গিয়েছে। তাদের প্রস্তুতি কতটুকু ছিল? ঘর থেকে মসজিদ পর্যন্ত আসছে, এখন আমাদের বাহন দেন, আমরা যাবো। কিন্তু রাসূল বাহন দিতে পারেন, তারা যায়নি, কিন্তু প্রস্তুতি ছিল তাদের। আজকে হুজুরদের কতটুকু প্রস্তুতি এরকম যে আমরা একটা জায়গায় সমবেত হব, এই কাফের মুশরিকের, এই তাগুদের এই সমাজে, সেকুলারের সমাজ আমরা ছেড়ে ভিন্ন একটা জায়গায়, আকাশে তো যাওয়া যাবে না, কিন্তু ভিন্ন একটা জায়গায় আমরা থাকবো। আজকে আপনি যেখানে রয়েছেন তার আশপাশে চেয়ে দেখেন, প্রত্যেকটা বাসা, প্রত্যেকটা ঘর সপ্তগুণ। আরেকজন ভাই 1 কিলো দূরে, আরেকজন ভাই 5 কিলো দূরে, আরেকজন ভাই অন্য একটা জেলায় বসবাস করছে, সবাই এদের ভিতরে বসবাস করছে।
সুতরাং আমরা ওই আয়াতে ইন্নাল্লাযিনা তাওয়াফাহুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, এই আয়াতের আওতায় এসব আমরা পড়ে যাচ্ছি। সুতরাং আমাদের অবস্থাও যদি আমরা ফিরে না আসি তা ওই রকম ভাবে বদরের যুদ্ধে ঈমান থাকা সত্ত্বেও যারা ধ্বংস হয়ে গেছে তাদের মতনই। সুতরাং আমাদের হুঁশিয়ার হওয়া দরকার এবং সঠিক পথে আসা দরকার। আমি সবাইকে উদ্যত আহ্বান করছি যে মুসলিমরা এক জায়গায় জমা হও, যেমন সাহাবারা সমস্ত আরব থেকে মদিনায় এসে জমা হয়েছিলেন।